হ্যালো, শুনতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে শুরু করছি। তাহলে আজকে কুলন ক্লাসিফিকেশনের মানে ফেস রিলেশনের দ্বিতীয় ক্লাস। ঠিক আছে, প্রথম ক্লাস অলরেডি হয়ে গেছে আগের দিন। তাহলে আমরা আজকে ফেস রিলেশনে আমরা দ্বিতীয় ক্লাসে আমরা আর একটা নতুন বিষয় জানবো। আগের আগের দিন আমরা ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন সম্পর্কে আমরা জেনেছি। ঠিক আছে, আমরা ইন্টার সাবজেক্ট ফেস রিলেশনের জেনারেল বিয়াস, কম্পিটিশন, ডিফারেন্স, ইনফ্লুয়েন্সিং এইগুলো সম্পর্কে আমরা আগের দিন জেনেছি। এবং জেনারেলের ইন্টার সাবজেক্ট এ, বিয়াসের বি, কম্পিটিশনের সি, ডিফারেন্সের ডি, ইনফ্লুয়েন্সিং এর জি, এই সমস্ত ক্লাস বিষয়গুলো আমরা ক্লাস নম্বরগুলো ইন্টার সাবজেক্টের আন্ডারে। ঠিক আছে, আজকে আমরা জানবো ইন্ট্রাফ্যাসেট। ঠিক আছে, ইন্ট্রাফ্যাসেট সম্পর্কে আমরা আজকে জানবো। তাহলে ইন্টারফ্যাসেটের সেম একই, এখানেও 5টা ভাগ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা ইন্টারফ্যাসেটেও 5টা ভাগ দেখতে পাচ্ছি। তাহলে আমরা চলে যাচ্ছি সেকেন্ড ক্লাস। আগের দিন আমরা এই পর্যন্ত করেছিলাম। ঠিক আছে, ইন্টার সাবজেক্ট ইনফ্লুয়েন্স রিলেশন। ঠিক আছে, তাহলে আজকে আমরা ইন্টার ফ্যাসেট রিলেশন। ঠিক আছে, ইন্টার ফ্যাসেট রিলেশন সম্পর্কে আমরা জানবো। ইন্টার ফ্যাসেট রিলেশন মানে কি? যখন আমরা দুটি সাব আইসোলেটের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, দুটি সাব আইসোলেট অর্থাৎ একটা মেন সাবজেক্ট থাকবে। সাপোজ আমরা ভাবলাম যে লাইব্রেরি সায়েন্সের একটা মেন সাবজেক্ট, সেই লাইব্রেরি সায়েন্সের ভিতরে যে দুটো সাব আইসোলেটের মধ্যে যে সম্পর্ক, সেটাই হলো ইন্টারফ্যাসেট রিলেশন। ঠিক আছে, যদি আমরা ম্যাথামেটিক্স একটা মেন সাবজেক্ট হয়, ঠিক আছে, যদি একটা ম্যাথ সাবজেক্টটা যদি মেন সাবজেক্ট হয়, তার ভিতরে গিয়ে যে আমরা যে দুটো সেম আইসোলেটের মধ্যে যে সম্পর্ক পাচ্ছি, সে অর্থাৎ সাব আইসোলেটের মধ্যে, ঠিক আছে, সাব মেন ক্লাস যাকে বলা হয়, সাব মেন ক্লাসের মধ্যে যে সম্পর্ক, সেটাই হলো ইন্টারফ্যাসেট রিলেশন। ঠিক আছে, যেমন আমরা এখানে যদি একটা এক্সাম্পল দেখি, বৌদ্ধিজম অ্যান্ড জৈনজম, এখানে কিন্তু দুটোই কিন্তু মেন সাবজেক্ট কিন্তু রিলিজিয়ন। ঠিক আছে, রিলিজিয়ন একটা মেন সাবজেক্ট, রিলিজিয়ন। ঠিক আছে, তাহলে আমরা রিলিজিয়নের মধ্যে পাচ্ছি বৌদ্ধিজম, জৈনিজম, দুটো কিন্তু একই ক্লাস গ্রুপ, ঠিক আছে, একই সাব আইসোলেট, আলাদা কিন্তু নয়। যে একই সাব আইসোলেটের মধ্যে যে সম্পর্ক পাচ্ছি, সেটাই হলো ইন্টারফ্যাসেট রিলেশন। আমরা আগের দিন করেছিলাম কিন্তু আলাদা সাবজেক্ট, দুটো কিন্তু আলাদা সাবজেক্ট। যদি এটা রিলিজন হয়, আলাদা একটা ম্যাথামেটিক্স সাবজেক্ট হতে থাকে ছিল। ঠিক আছে, দুটো আলাদা আলাদা সাবজেক্ট ছিল। আজকে কিন্তু একটা সাবজেক্টের ভিতরে আমরা পাচ্ছি, সেটাই হলো ইন্টারফ্যাসেট রিলেশন। তাহলে বুঝতে পারলে ইন্টারফ্যাসেট রিলেশন। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। বুঝতে পারলে? হ্যালো, শুনতে পাচ্ছ? তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ বলছি, বুঝতে পারলে যে ইন্টারফ্যাসেট রিলেশন কাকে বলে, যদি পরীক্ষা প্রশ্ন আসে? এটা ইন্ট্রা হবে। দাঁড়াও, দেখে নিচ্ছি একবার। ইন্ট্রা হবে, ঠিক আছে, ইন্ট্রা, ইন্ট্রা হবে। ইন্টারফেসের রিলেশন, তাই ইন্টারফেসের রিলেশন যদি পরীক্ষা প্রশ্ন আসে লিখতে পারবে কাকে বলে, যদি আসে। বড় প্রশ্ন তো আসবেই।
এটা আবার বড় প্রশ্ন আছে, ঠিক আছে। যখন পর্যায় সম্পর্ক যখন আসবে, পর্যায় সম্পর্ক কাকে বলে এবং পর্যায় সম্পর্কে ব্যাখ্যাগুলো, যদি পর্যায় সম্পর্কে বিভিন্ন ভাগগুলো আলোচনা করো, যদি পরীক্ষা প্রশ্ন আসে 18 নম্বরে, তখন কিন্তু এইভাবে আলোচনা করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কাকে বলে বুঝলাম। এরপর আমরা এই ইন্টার সাবজেক্ট ইন্টারফেস রিলেশনে, ঠিক আছে, এখানে 5টা ভাগ রয়েছে: জেনারেল, বিয়াস, কম্পিটিশন, ডিফারেন্স, ইনফ্লুয়েন্সিং। এই 5টা ভাগ আছে। দেখো ইন্টারফেসেট রিলেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবার প্রথম ভাগটা আমরা এর এর 5টা ভাগ একটু আগে আমরা দেখলাম, ঠিক আছে। এই জেনারেলের ভাগটা আমরা এখন সবার প্রথম জানবো জেনারেলের মধ্যে কি আছে, অর্থাৎ ইন্টারফেসেট জেনারেল রিলেশন, ঠিক আছে। আগের দিন আমরা ইন্টার সাবজেক্ট আমরা জেনেছিলাম, ঠিক আছে। আজকে ইন্টারফেসেট জেনারেল রিলেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রিলেশন বিটুইন বৌদ্ধিজম অ্যান্ড জৈনিজম, ঠিক আছে। তাহলে রিলেশন বিটুইন, এখানে রিলেশন বিটুইন বলে শব্দটা দেখতে পাচ্ছি, সেজন্য আমরা ভাববো যে এটা ইন্টার জেনারেল রিলেশন, ঠিক আছে। আমরা কীভাবে আইডেন্টিফাই করব, আমরা আইডেন্টিফাই করবো রিলেশন বিটুইন বা নর্মাল বৌদ্ধিজম অ্যান্ড জৈনিজম থাকবে না, সাধারণ থাকবে। রিলেশন বিটুইন থাকলেই আমরা ভাববো যে এটা জেনারেল রিলেশন। কার রিলেশন? জেনারেল রিলেশন ইন্টারফেসেটের, ঠিক আছে। আর ইন্টারফেসেটের যে জেনারেল রিলেশন, এটা কিভাবে বুঝবো? মানে একই সাবজেক্ট, মানে একটা মেন সাবজেক্টের ভিতরে আমরা পাচ্ছি, সেই জন্য আমরা এটা বুঝবো, ঠিক আছে। যখন একই মেন সাবজেক্টের ভিতরে আমরা দুটি সাব আইসোলেটের মধ্যে পাচ্ছি, দুটি সাব আইসোলেট পাচ্ছি, সেই জন্যই কিন্তু আমরা এটাকে ইন্টারফেসেট বলছি আমরা। তাহলে আমরা কিভাবে সাজাবো? আমরা সেমভাবে যেভাবে আগে আমরা সাজিয়েছি, মেন ক্লাস, যেহেতু আমরা এটা মেন ক্লাসে রিলিজনে পাচ্ছি, ঠিক আছে। তারপরে তার ক্লাস নাম্বার ফর্মুলার মধ্যে রয়েছে কিউ, কিউ রাখলাম, রিলিজনের ক্লাস নাম্বার কিউ, ঠিক আছে। এখন ফর্মুলাটা তোমরা দেখে দেখে লিখবে, তোমরা রিলিজনে আসবে, রিলিজনে এসে পুরো ফর্মুলা দেখে দেখে লিখবে, ঠিক আছে। লেখার পর তারপরে তোমরা সাজাবে যে আইডিয়া, ভার্বাল, নোটেশনাল লিখবে, যেভাবে আমরা আগে করতাম, এতদিন আমরা করে এসেছি, সেম একই পদ্ধতি। তারপরে মেন ক্লাস, রিলিজন, কিউ, ঠিক আছে। আমরা এখন যদি আমরা দেখি, আমরা সাপোজ চলে গেলাম, ঠিক আছে, বইটা বের করছি, আমরা রিলিজনে যাব। আমরা রিলিজনে, দেখো আমরা রিলিজন কিউ, অর্থাৎ আমাকে 2.97-এ যেতে হবে। তাহলে আমরা কত পেজে আসলাম? 2.95। আমরা রিলিজনে আসলাম, আমরা এই ফর্মুলাটা দেখে দেখে লিখবো, ঠিক আছে। এখানে কিন্তু ফর্মুলা লিখিনি, তোমরা লিখে নেবে, ফর্মুলা লিখবে, ঠিক আছে। যেহেতু একটা সাবজেক্ট পেয়েছি মেন ক্লাস, ফর্মুলা লিখবে, ফর্মুলা লেখার পর তারপরে লিখবে। এই পর্যন্ত তোমরা পারবে। এখন এখানে আমরা দেখবো যে একই আসলে দেখো পি এর মধ্যেই পেয়েছি দুটো, ঠিক আছে। দুটো একই আইসোলেট, সাব আইসোলেট, ঠিক আছে। দুটি একই সাব আইসোলেটের মধ্যে যে সম্পর্ক পাচ্ছি, ঠিক আছে, এটা হলো ইন্টারফেসের জেনারেল রিলেশন। তাহলে আমরা একই সাব আইসোলেটের মধ্যে যদি আমরা দেখি, আমরা পি এর মধ্যে দেখবো, যখন অর্থাৎ দুটো এর মধ্যেই পাবো, টুপির মধ্যে পাবো, ঠিক আছে। আমরা কোসিন পি এর মধ্যে আমরা দেখব কোথায় আছে। দেখো আমরা 4-এর মধ্যে বৌদ্ধিজম পেয়েছি আর 3-এর মধ্যে জৈনিজম পেয়েছি, তাই জৈনিজম আগে লিখবো, তারপরে বৌদ্ধিজম লিখবো। তাহলে আমরা একই পি এর মধ্যে পাচ্ছি, ঠিক আছে, কোসিন পি, অর্থাৎ এই সাব আইসোলেট, এটাকে সাব আইসোলেট বলা হয়, ঠিক আছে, সাব আইসোলেট, অর্থাৎ একই সাব আইসোলেটের মধ্যে আমরা পি এর মধ্যে পাচ্ছি। এই প্রত্যেকটা একটা করে সাব আইসোলেট, সবগুলো ক্লাস নম্বর, সাব আইসোলেট ক্লাস নম্বর। আর মেন ক্লাস হলো রিলিজন, ঠিক আছে, মেন সাবজেক্ট, মেন ক্লাসের এগুলো সাব ক্লাস।
আমরা একটাই লিখবো দেখে দেখে, পি এবং দুটো পি এর মধ্যে আমরা জৈনজম পেয়েছি আর পি এর মধ্যে বৌদ্ধিজম পেয়েছি। তাহলে আমরা এটা আমরা যেহেতু ক্লাস নম্বর লিখবো 3, 4, এখন এই দুটোকে আমরা থার্ড ব্র্যাকেটে আমরা দেখাবো, ঠিক আছে। আমরা তীর চিহ্ন দিয়ে দেখাবো যে 3 আর 4 এর মধ্যে কি সম্পর্ক আমরা পাচ্ছি, ইন্ট্রাফ্যাসেট জেনারেল রিলেশন, এবং তার সম্পর্ক, তার ক্লাস নম্বর কত, মানে এই দুটোর যে সম্পর্ক পেয়েছি তার ক্লাস নম্বর কত, জেনারেলের ক্লাস নম্বর কত, সেই ক্লাস নম্বরটা আমরা লিখবো, ঠিক আছে। আমার জেনারেল ক্লাস নম্বর কত বলো, জেনারেল ক্লাস নম্বর কত কিভাবে দেখবো, ইন্টারফেসের জেনারেল এর ক্লাস নম্বর কত, এগুলো বই দেখে বলতে হবে, ঠিক আছে। ইন্টারফেসের জেনারেল রিলেশন কত বলো, দেখে বলো। জে, ঠিক। ইন্টারফেসেটের রিলেশন সম্পর্ক হলো জে। তাহলে আমরা তার আগে আমরা 0 দিব, ঠিক আছে, 0 বসাবো, 0 জে। তাহলে আমরা এখানে লিখবো, ঠিক আছে, ইন্টারফেসের জেনারেল রিলেশন ও জে, 0 জে, ঠিক আছে, আমরা লিখলাম। তারপরে আমরা সাজিয়ে লিখবো সোজা ক্লাস নোটিস, আমরা কিউ পেয়েছি, ঠিক আছে। তারপরে আমরা 3 বসালাম। তারপরে 3 আর 4 এর মাঝখানে কি আছে, ও জে আছে, 0 জে আছে, শূন্য। হ্যাঁ হ্যাঁ, যেটা আগে পাবো সিকোয়েন্স মেনটেন করে সেটাই আগে বসাবো, তারপরে পরেরটা বসাবো। 3 যেহেতু আগে আছে, 3 আগে বসলাম, তাহলে 4 পেয়েছি, তাহলে 4, ঠিক আছে। তার মাঝখানে সম্পর্ক আমরা 0 জে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে সাজিয়ে বুঝতে পারলে বলো, জেনারেল রিলেশন বুঝতে পারলে। তারপরেটা যাচ্ছি তাহলে, দেখো পরের আরেকটা ইন্টারফ্যাসেটের আরেকটা আমরা রিলেশন পাচ্ছি, বিয়াস রিলেশন, সেকেন্ড ক্লাস, সেকেন্ড ভাগ করেছে, ঠিক আছে, সেকেন্ড ক্লাসিফিকেশন। আমি ইন্টারফ্যাসেট বিয়াস রিলেশন পক্ষপাতমূলক সম্পর্ক। এখন পক্ষপাতমূলক সম্পর্কে আমরা কি দেখে আইডেন্টিফাই করব, ফর দেখে। আগেরটা তো আমরা ফর দেখে আইডেন্টিফাই করেছি, ঠিক আছে, এটা তো আমরা ফর দেখে আইডেন্টিফাই করব। ফর দেখে আমরা পক্ষপাত মানে বিয়াস রিলেশন আমরা আইডেন্টিফাই করব, কিন্তু আইডেন্টিফাই করলাম, কিন্তু করার পর আমাকে দেখতে হবে যে এটা ইন্টার সাবজেক্ট না ইন্টারফ্যাসেট, ঠিক আছে। আমাকে ইন্টারফ্যাসেট কি, আমাকে কিভাবে দেখতে হবে যে এটা একটাই মেন সাবজেক্ট থাকবে, মেন সাবজেক্টের ভিতরে আমি সেই ক্লাস নাম্বারগুলো পাবো, ঠিক আছে। তাহলে আমরা দেখি এখানে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ফর নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এখানে আমরা দেখি ইঞ্জিনিয়ারিং দেওয়া আছে, ঠিক আছে, ইলেকট্রনিক, অর্থাৎ একটাই মেন সাবজেক্ট আমরা পাচ্ছি। তাহলে আমরা লিখবো মেন ক্লাস ইঞ্জিনিয়ারিং বি, ঠিক আছে, এখানে আলাদা কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছি না। তারপরে মেন ইঞ্জিনিয়ারিং আমরা আইডিয়া ফর্মুলাটা লিখবো, ঠিক আছে, ফর্মুলা ইঞ্জিনিয়ারিংয়ে যা পাবে সব দেখে দেখে লিখবে। লেখার পর তারপরে মেন ক্লাস ইঞ্জিনিয়ারিং ডি, যেহেতু পি এর মধ্যে পাচ্ছি আমরা লিখবো, ঠিক আছে, ইলেকট্রনিক ক্লাস নাম্বার 6, 5 আর পি এর মধ্যে পাচ্ছি। তারপরে আমরা পি এর মধ্যে পাচ্ছি নিউক্লিয়ার এনার্জি 7, ঠিক আছে। এখন এই 65 এবং 7 এর মধ্যে, অর্থাৎ এই দুটো পি এর মধ্যে কি সম্পর্ক পাচ্ছি আমরা, ঠিক আছে, ইন্টারফ্যাসেট বিয়াস রিলেশন ওকে, ঠিক আছে, 0 কে আমরা তার মধ্যে সম্পর্ক, হ্যাঁ মাঝেই লিখেছি তো, এই যে এই দুটো তীর চিহ্ন দিয়ে আমরা দেখাবো, ঠিক আছে, মাঝেই তো লিখেছি। কোন এখানে ইন্টার সাবজেক্ট, ওই সাবজেক্টের ক্ষেত্রে তো, হ্যাঁ সাবজেক্টের ক্ষেত্রে লিখতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আমরা এখানেই দেখাবো, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা এখানেই দেখাবো, এই দুটোর মাঝখানে দেখাবো। সাবজেক্টের ক্ষেত্রে আমরা সেভাবে করবো, যেহেতু সেটা দুটো আলাদা আলাদা সাবজেক্ট ছিল, ঠিক আছে।
সেখানে দুটো আলাদা আলাদা সাবজেক্ট ছিল, আর এখানে তো আমরা পাচ্ছি মানে একটা তো মেন সাবজেক্ট আছেই, ঠিক আছে। মেন সাবজেক্টের পরে আমরা মানে সাব আইসোলেটের মধ্যে পাচ্ছি সম্পর্ক, এই দুটো সাব আইসোলেটের মধ্যে। তাহলে সেই জন্য আমরা এটার মাঝখানে টি চিহ্ন দিয়ে দেখাবো, অথবা এখানেও লিখে দিতে পারি, কোনো নয়, পি এর মাঝখানেও লিখে দিতে পারি, কোনো ভুল নেই, ঠিক আছে। দুটো পি এর মাঝখানে লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখন সোজা ক্লাস নোটিস আমরা লিখবো D65 ওকে 0K7, বারবার ও বলে ফেলছি, 0K7, ঠিক আছে। কে এর নিচে ড্যাশ চিহ্ন দিব, আন্ডারলাইন করব, ঠিক আছে। তারপরেটা যাচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, তারপরেটা যাচ্ছি। তাহলে 3 নম্বর দেখো এখানে এই এগুলো কিন্তু আজকে যেটা করাচ্ছি সেকেন্ড ক্লাস, এখান দিয়ে কিন্তু প্রশ্ন বারবার রিপিট করে, ঠিক আছে, সেজন্য এটা ভালো করে ফোকাস দেবে। তারপর এটা যেমন পরেরটা দেখছি আমি, ইন্ট্রাফেসেট কম্পিটিশন রিলেশন, ঠিক আছে। কম্পিটিশন যদি কোথাও আমরা কীভাবে বুঝবো, প্রশ্নে কম্পারেট থাকলেই, ঠিক আছে, কম্পারেট থাকলেই কিন্তু আমরা বুঝে যাবো যে এটা হলো তুলনামূলক সম্পর্ক, ঠিক আছে, কম্পিটিশন রিলেশন। কিন্তু আমরা তো আইডেন্টিফাই করলাম যে কম্পিটিশন রিলেশন, কিন্তু এখন কি এটা ইন্টার সাবজেক্ট না ইন্টার ফ্যাসেট, এটা কিভাবে তুলনা করবো, একই নিয়ম, ঠিক আছে, একটাই সাবজেক্ট হতে হবে মেন সাবজেক্ট, আর আলাদা কোনো সাবজেক্ট হলে হবে না, ঠিক আছে, দুটো আলাদা আলাদা সাবজেক্ট থাকলে সেটা হবে না। তাহলে আমরা সাইকোলজির মধ্যেই পাচ্ছি ফিজিওলজি, ঠিক আছে, ফিজিওলজি উইথ মরফোলজি, কম্পারেট উইথ ফিজিওলজি, এখানে ফিজিওলজি পাচ্ছি, ঠিক আছে, সাইকোলজি নয়, ফিজিওলজি। তাহলে আমরা মেন ক্লাস এগুলো ফিজিওলজি, আমরা মরফোলজি আমরা মেডিসিনে পাচ্ছি, ঠিক আছে, মেন ক্লাস মেডিসিন এল। তার ফর্মুলা লিখবে, ঠিক আছে, ফর্মুলা লেখার পর দেখে দেখে কিন্তু পুরো ফর্মুলা লিখবে মেডিসিনে গিয়ে। তারপরে মেন ক্লাস মেডিসিন এল, ঠিক আছে, আমরা ইয়ের মধ্যে 98 পাচ্ছি, ঠিক আছে। আবার ইয়ের মধ্যে ফিজিওলজি পাচ্ছি, 2 আর 3 এর মধ্যে আমরা আমরা এটাই লিখবো, ঠিক আছে, ইন্টারফেসের কম্পিটিশন রিলেশন, তার ক্লাস নম্বর হলো O0N, ঠিক আছে, 0M, তার ক্লাস নম্বর 0M, ঠিক আছে। আমরা এটা দেখে দেখে লিখবো, মানে যেটা সম্পর্ক হবে সেটাই লিখবো, এই মাঝখানে মানে থার্ড ব্র্যাকেট দেখিয়ে, মানে এই মাঝখানে দেখিয়ে নেব, মানে এটা এই দুটোর মধ্যে 2 আর 3 এর মধ্যে আমরা ইন্টারফেসেড কম্পিটিশন রিলেশন। তো আমরা এখন সাজিয়ে লিখবো। দেখো এখানে আমরা কেন কোলন চিহ্ন ব্যবহার করলাম বলো, আগেরগুলো তো আমরা তো মানে এগুলোর মধ্যে কোলন চিহ্ন ব্যবহার করি নেই, এখানে কেন কোলন চিহ্ন ব্যবহার করলাম বলতে পারবে? হ্যাঁ দেখো, আগেরটা আমরা তো যেমন ফর্মুলা যদি আমরা লিখি, সাপোজ এটা লিখলাম এল, ঠিক আছে, তারপর তো আমরা পি লিখি, ঠিক আছে, পি এর মাঝে তো কোনো কিছু নেই, কিছু আছে কমা, কিছু নেই এল এর পর। হ্যাঁ এখানে তো ই আছে, দুটো তো সেম আইসোলেট, সাব আইসোলেট, তাহলে আমরা পরে তো কোলন দিয়ে তো আমরা ইকাম টুপি লিখি, কোলন দিয়ে তো আমরা ইকাম টুপি লিখি না, টুপি লিখি, ঠিক আছে, সেটাই আমরা কোলন দিই, আমরা এই জন্য এখানে কোলন ব্যবহার করা হচ্ছে, কারণ আমরা ই এর মধ্যে পাচ্ছি, আমরা তো পি এর মধ্যে পাইনি, যদি পি এর মধ্যে আমরা যদি পেতাম তাহলে কিন্তু আমরা কোলন চিহ্নটা আমরা ব্যবহার করতাম না, ঠিক আছে, যেহেতু আমরা পরের ই এর মধ্যে পাচ্ছি সেই জন্য আমরা সেটা এইভাবে ব্যবহার করছি, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে কেন কোলন চিহ্ন ব্যবহার করা হলো, কারণ ফর্মুলা দেখে, ফর্মুলায় যেরকম আছে সেইভাবেই বসানো হয়েছে এখানে, ঠিক আছে। তারপর আমরা 2 পেয়েছি, 2 আর 3 এর মাঝখানে আমরা 0M পেয়েছি, ঠিক আছে, তার 0M, তারপরে 3। তা বুঝতে পারলে? কারো কোনো প্রশ্ন থাকলে বলো, প্রশ্ন থাকলে বলো, তাহলে পরেরটা চলে যাচ্ছি, ঠিক আছে। 3টা ক্লাসিফিকেশন হয়ে গেল, ঠিক আছে, ইন্ট্রাফেসেটের। তারপরেরটা যাচ্ছি, দেখো পরেরটা ইন্ট্রাফেসেট ডিফারেন্স রিলেশন, ঠিক আছে, ডিফারেন্স। দেখো প্রশ্নে যদি ডিফারেন্স কিভাবে চিনবো, যে ডিফারেন্স প্রশ্নের মধ্যে ডিফারেন্ট বিটুইন, এইগুলো প্রশ্নের মধ্যে এটা উল্লেখ করাই থাকবে, ডিফারেন্স বিটুইন, ঠিক আছে। ডিফারেন্স বিটুইন যদি প্রশ্নে কোথাও লক্ষ্য করি তাহলে আমরা ভেবে যাব যে
তাহলে ভাববো যে এটা ডিফারেন্ট রিলেশন, কিন্তু ডিফারেন্ট রিলেশন ইন্ট্রা ফ্যাসেট না ইন্ট্রা ফ্যাক্ট ওই সেম ভাবে আইডেন্টিফাই করবো, যেটা রিলিজনের মধ্যেই পাচ্ছি, দুটোই মানে একই সাবজেক্ট, ঠিক আছে, রিলিজনের মধ্যে দুটো মানে সাব আইসোলেট অন্তর্ভুক্ত, সেজন্য আমরা সেমভাবে লিখবো মেন ক্লাস রিলিজন কিউ, ফর্মুলা লিখবো, ঠিক আছে। তারপরে আমরা যেভাবে আমরা রিলিজন কিউ 2 আর 4 এর মধ্যে আমরা পাচ্ছি ইন্টারফেসের ডিফারেন্স রিলেশন ইন্ডিকেট বাই ওএন, ঠিক আছে। আমরা এইভাবে লিখতে পারি, রিলেশন দিয়ে ইন্ডিকেট মানে দেখানো হয়েছে ও 0n দ্বারা ক্লাস নম্বর দ্বারা দেখানো হয়েছে, ঠিক আছে, ইন্টারফেসের ডিফারেন্ট রিলেশন। আমরা সাজিয়ে লিখবো, সুতরাং শো দ্য ক্লাস নম্বর কিউ, তারপরে আমরা যেহেতু পি এর মধ্যে পাচ্ছি, এর মধ্যে তার পূরণের কোনো প্রশ্ন আসে না, যেহেতু ফর্মুলার পরে তো পূরণ কিছু নেই, ফর্মুলাটা লিখবে তাহলে এগুলো বুঝতে সাজাতে পারবো ভালো মতো। কিউ 2, তারপরে আমরা যেহেতু এই দুটোর মাঝখানে 2 আর 4 এর মাঝখানে আমরা 0n, ঠিক আছে, সম্পর্ক পাচ্ছি, তাহলে আমরা 0n বসাবো, তবে আন্ডারলাইন করবো, তার 4, ঠিক আছে। বলো বুঝতে পারলে? পরেরটা যাচ্ছি, এটাই লাস্ট, ঠিক আছে, এটাই লাস্ট। তারপরে এই রিলেটেড কিছু প্রশ্ন করতে দেবো। তাই ইন্টারফ্যাসেট ইনফ্লুয়েন্স রিলেশন, ঠিক আছে, অর্থাৎ ফ্যাসেট মধ্যস্থ প্রবাহিত সম্পর্ক ইনফ্লুয়েন্স। তাহলে আমরা দেখবো যে এখানে প্রশ্নে ইনফ্লুয়েন্স দিয়েই প্রশ্ন থাকবে, ঠিক আছে, প্রশ্নে আইডেন্টিফাই কীভাবে করবো, ইনফ্লুয়েন্স যদি থাকে প্রশ্নে তাহলেই ভাবো যে ইনফ্লুয়েন্স হবে রিলেশন। কিন্তু আইডেন্টিফাই করলাম, কিন্তু আমাদের ইন্টার সাবজেক্ট, অর্থাৎ ইন্টার সাবজেক্টে তো ইনফ্লুয়েন্স আছে, ঠিক আছে, এই জন্য আমাকে সাবজেক্ট ভালো মতো দেখতে হবে, যেহেতু একই সাবজেক্ট না দুটো আলাদা সাবজেক্ট, যেহেতু দুটো একই সাবজেক্টের মধ্যে পাচ্ছি, ঠিক আছে, সেজন্য এটা ইন্টারফ্যাসেট রিলেশন। তাহলে মেন ক্লাস রিলেজন কিউ পেলাম, আইডিয়া ভার্বাল নোটেশনাল, আমরা মেন ক্লাস রিলেজন কিউ পি এর মধ্যে পাচ্ছি বদিজম আর জনিজম, এই দুটো তো আমরা একটু আগেও করলাম, ওই 4-3 এর মাঝখানে পাচ্ছি আমরা ইন্টারফ্যাসেট ইনফ্লুয়েন্স রিলেশন ইন্ডিকেট বাই ওআর, ঠিক আছে। তাহলে আমরা সাজিয়ে লিখবো, আমরা কিউ, তারপরে আমরা 4 ওআর 3, ঠিক আছে, এরকম করে হবে। তাহলে বুঝতে পারলে আজকের ক্লাসটা ইন্ট্রা ফ্যাসেট রিলেশন, আগের দিনে ইন্টার সাবজেক্ট, আজকে ইন্টার ফ্যাসেট। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি হোমওয়ার্কগুলো পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো আজকে মানে কিছু প্রশ্ন হলে কমন পড়বে, তাহলে আমরা একটু ইয়ারের প্রশ্ন দেখে নিই, ঠিক আছে, ইয়ারের প্রশ্ন সলভ হয়ে যাবে। যদি দেখি, এটা আলাদা সাবজেক্ট হচ্ছে, ঠিক আছে।
একটু ওয়েট করো 5 মিনিট, আমি এখানে দেখি, ঠিক আছে। এবং এটা 2016 সালের প্রশ্ন। রুরাল অ্যান্ড আরবান সোসাইটি ইন ইন্ডিয়া, যেমন এই প্রশ্নটা, ঠিক আছে। এটা আলাদা, ঠিক আছে। দেখো এই প্রশ্নটা আমরা যদি লক্ষ্য করি, এটা আগের দিন করানো হয়েছে, ঠিক আছে। রুরাল অ্যান্ড আরবান সোসাইটি, দেখো এখানে কম্পারেটিভ স্টাডি, দেখো এখানে কম্পারেটিভ আর কম্পারেট যেহেতু একই মানে হয়, ঠিক আছে, তুলনামূলক, তাহলে আমরা কিন্তু সেটা আমরা মানে কম্পিটিশন রিলেশন যেটা আছে, যেহেতু দুটো একই সাবজেক্টে পাচ্ছি আমরা, রুরাল এবং আরবান, ঠিক আছে। শুনতে পাচ্ছ? দুটো যেহেতু আমরা একই আরবান সোসাইটিস, যেহেতু আমরা একই ক্লাসের মধ্যে পাচ্ছি, সেজন্য আমরা সেটা ইন্ট্রা হবে, ঠিক আছে, ইন্ট্রা সাবজেক্ট। তাহলে আমরা এটা লিখবো। তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যালো, শুনতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলে এই যে 34 নম্বর প্রশ্নটা। দেখো রুরাল আরবান সোসাইটি বলা আছে, ঠিক আছে, একই জায়গায় বলছি, কিন্তু এখানে ইন্ডিয়া খোঁজার জন্য আমাকে সেম ভাবে তারপরে স্পেস আসলে যেতে হবে পরে, ঠিক আছে। তবে এই প্রশ্নটা, ঠিক আছে, ইনফ্লুয়েন্স অফ বুদ্ধিজম অন জৈনিজম, দেখো এটা কিন্তু আজকে করানো হলো। হ্যাঁ জেনারেল না, এখানে ইনফ্লুয়েন্স আছে, জেনারেল কিভাবে হবে?
ইনফ্লুয়েন্স আছে তো, বলবো না? হ্যাঁ, ইন্ট্রা সাবজেক্ট ইনফ্লুয়েন্স রিলেশন, ঠিক আছে, ইন্ট্রা সাবজেক্ট ইনফ্লুয়েন্স রিলেশন। হ্যাঁ, সেটা আমরা সেভাবে লিখবো। ফিজিওলজি অফ সেলস অ্যান্ড টিস্যু। দেখো এটা যেহেতু ওর মধ্যে কোনো ফর বা রিলেশনশিপ অথবা কোথাও বিটুইন, কোথাও কোথাও ইনফ্লুয়েন্স, কোথাও কম্পারেট, কোথাও কম্পিটিশন, এরকম কিছু দেখছি না। ঠিক আছে, তাহলে আমরা আগে খুঁজে দেখব, সেইভাবে করবো আগে, যেভাবে আমরা নর্মাল করে করে এসেছি এতদিন। ঠিক আছে, আমরা সেই সমস্ত ওয়ার্ডগুলো যদি পাই তাহলে আমরা এটা ভাববো। কোথাও ফর থাকতে পারে, কোথাও, হ্যাঁ, কোথাও ফর, কোথাও ইনফ্লুয়েন্স, কোথাও বিটুইন থাকতে পারে, কোথাও মানে কোথাও কম্পারেট থাকতে পারে। ঠিক আছে, কোথাও ইনফ্লুয়েন্স, তো এই যে এটা হতে পারে ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফি অন পলিটি, এটা 40 নম্বর প্রশ্নটা। ঠিক আছে, এরকম চিহ্ন থাকবে। ইনফ্লুয়েন্স যেহেতু এটাও এটা আগের দিন হয়ে গেছে, ঠিক আছে, জিওগ্রাফি অন পলিটিক্স। ঠিক আছে, দুটো আলাদা সাবজেক্ট, ইন্টার সাবজেক্ট। দেখো এগুলো কিন্তু বড় বড় শব্দগুলো, এগুলো অলরেডি করানো হয়ে গেছে। ঠিক আছে, এগুলো এই যে কোনো নাম থাকলে কিভাবে খুঁজতে হয় কোনো জায়গার নাম, যেমন এটাও করানো হয়ে গেছে। এটাও করানো হয়ে গেছে। আমরা এই যে এই প্রশ্নটা, এই কম্পারেটিভ স্টাডি অফ ফ্রেজ অ্যান্ড প্রসেস, এটাও হবে। ঠিক আছে, যেহেতু ওইখানে তো এটা যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ গ্রুপ দিয়ে দেখবো, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ গ্রুপ দিয়ে দেখবো, ল্যাঙ্গুয়েজ গ্রুপে পাবো, যেহেতু দুটো একই একই একটা মেন সাবজেক্ট হবে ল্যাঙ্গুয়েজ গ্রুপ। ল্যাঙ্গুয়েজ গ্রুপ হয়ে আমরা এই দুটো সাবজেক্ট পেয়ে যাবো। তাহলে এটা আমরা পাচ্ছি ইন্টার সাবজেক্ট। ঠিক আছে, আজকে যেটা করালাম ইন্টার সাবজেক্ট কম্পিটিশন রিলেশন, এই দুটোর মধ্যে সম্পর্ক আমরা পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ ইন্টারফেসেট, হ্যাঁ ইন্টারফেসেট, ল্যাঙ্গুয়েজ গ্রুপে পাচ্ছি ইন্টারফেসেট, ইন্টার সাবজেক্ট নয় ইন্টারফেসেট হবে। ঠিক।
পরেরটা দেখি। যেমন ডিফারেন্ট বিটুইনস, ঠিক আছে, কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বারস। যেহেতু নাম্বারস বলা আছে, আমরা এটা ম্যাথমেটিক্সেও দেখতে পারি, স্ট্যাটিস্টিক্সেও দেখতে পারি। হ্যাঁ, ইনফ্লুয়েন্স কারিকুলাম অন টিচিং টেকনিক্স। তাহলে যেহেতু পুরোটা এডুকেশন রিলেটেড, তাহলে আমরা এডুকেশন হবে। ইন্টার সাবজেক্ট না ইন্টারফেসেট ইনফ্লুয়েন্স রিলেশন, ঠিক আছে। তারপরে আমরা পরেরটা দেখি। ঠিক আছে, এই 2016 কিন্তু এতগুলো এসেছিল, ঠিক আছে, প্রশ্ন ইন্টার সাবজেক্ট দিয়ে। তাই 2016 সম্পর্কে 16 কতগুলো প্রশ্ন আমরা পেলাম। তো 2019 মানে 19-এর আগের দিন দেখেছিলাম, তো আজকে আমরা দেখিনি। এখানে ট্রেড রিলেশন বিটুইন পাকিস্তান আর চীনা, তাহলে আজকে এটা পারবো। দুটো জায়গা দেশের নাম একই জায়গায় পাবো আমরা, স্পেশালিটি একই ক্লাস নম্বরে পাবো, ঠিক আছে। অর্থাৎ টিটি অর্থাৎ এসএস, দুটোই এসএস এর মধ্যে পাবো, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, পাকিস্তান আর চায়নার মধ্যে, হ্যাঁ, জেনারেল হবে, ঠিক। যেহেতু রিলেশন বিটুইন আছে, এটা দেখে আইডেন্টিফাই করবো জেনারেল রিলেশন। হ্যাঁ, ট্রেড, ঠিক, কমার্স। পরেরটা দেখি। যেমন এটা কম্পারেটিভ স্টাডি অফ নিপিটেলেস এবং মামেলস। এটাও আছে, এটা এই কম্পারেটিভ স্টাডি দিয়ে অনেকবার এসেছে, ঠিক আছে। দেখবে অনেক খালি শুধুমাত্র এইটা চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। এটা দেখবে অ্যানিমেল হয়ে যেতে পারে, অর্থাৎ জিওলজিক্যাল সায়েন্সে দেখবে, ঠিক আছে, সেখানে পেয়ে যেতে পারে। ইন্ডিয়া, এটা তো পারবি, সহজ। আজকে যেগুলো করানো হয়েছে আজকে রিলেটেড আমরা পেলাম অনেকগুলি প্রায়। আজকে যেটা করেছি, আজকেরটা সব থেকে বেশি পাবে, মানে এগুলো ইয়ারে কোশ্চেন থাকবেই, ঠিক আছে, প্রত্যেকটা ইয়ারে একটা না একটা হলে পাবেই। পরেরটা দেখি, এটাতে নেই। এই যেমন এটা হবে না, কম্পিউটার স্টাডি অফ এশিয়ান ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সাবজেক্ট হবে, ঠিক, দুটো আলাদা আলাদা সাবজেক্ট। হুম, হুম।
এখানে ওয়ার্ডগুলো শুধু এই এই গ্রুপ সির এটাতে একদম সিম্পল সিম্পল শব্দ দিয়েছে, ঠিক আছে, বেশি বড় দেয়নি, প্রত্যেকটা শব্দই একদম সিম্পল। কয়েকটা বড় প্রশ্ন দিয়ে বড় করে দিয়েছে, কতগুলো ছোট করে দিয়েছে। 19 পর্যন্ত। আমরা যদি দেখি 2022-এর দেখি, এই যেমন এই প্রশ্নটা, ঠিক আছে, কোল্ড ওয়ার বিটুইন আমেরিকা অ্যান্ড রাশিয়া, ঠিক আছে। তাহলে আমরা বিটুইন আমেরিকা রাশিয়া দুটো দেশ আছে, ঠিক আছে, তাহলে এটা আমরা ইন্টারফেসেট এই ইন্টারফেসেট সাধারণ জেনারেল, হ্যাঁ জেনারেল রিলেশন, ঠিক, জেনারেল রিলেশন। আমরা তারপরে দেখি এই পর্যন্ত। তারপরে পরেরটা আরেকটা ইয়ারে দেখে নিই, 2022-এর। যেমন এই প্রশ্ন, ইন্টারন্যাশনাল রিলেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড জার্মান অন মেডিসিন। তাহলে এটা ইন্ডিয়ান জার্মান, হ্যাঁ মেন্টাল মেডিসিন, ইন্ডিয়া জার্মান আমরা আমরা দেশেই মানে আমরা স্পেশালিটিতে গিয়ে নিব, ঠিক আছে, আমরা মেডিসিন হয়ে যাব। তবে ডিফারেন্স বিটুইন বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, ঠিক আছে, একটু আগে করানো হলো, একই সেই প্রশ্নটা তুলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা প্রায় অনেকগুলোই পেলাম, ঠিক আছে, ইয়ারের প্রশ্নে। তাহলে আজকে এই পর্যন্তই, আর কোনো প্রশ্ন থাকলে বলো, আমি হোমওয়ার্কগুলো পাঠিয়ে দেবো। আগের দিনের হোমওয়ার্কের কোনো প্রশ্ন থাকলে বলো, যেগুলো দেওয়া হয়েছিল ইন্টার সাবজেক্টে। তাহলে কোনো সমস্যা নেই, বাকিদের কোনো সমস্যা থাকলে বলো। বাকিরা 3 আর 10 কোনটা পারোনি একটু বলো আমাকে। ঠিক আছে, ওটা আমি আরেকদিন একটা ক্লাস নেব নতুন একটা, তখন বুঝতে পারবে, ঠিক আছে। আর ওটা ইন্ডেক্সে কীভাবে খুঁজতে হয় বলে দেবো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে রাখছি।